আমরা যারা ক্যারিয়ারে উন্নতি চাই তারা হয়তো কাজে মুখ ডুবিয়ে কাজ করতে থাকি, অফিসে প্রচুর সময় দিই, কিন্তু মেইনলি যে কাজটা করি না সেটা হচ্ছে নিজের উন্নতির জন্য শিখি না। আমরা কয়েকভাবে শিখি, মূলত অন্যের জীবনের এক্সপিরিয়েন্স থেকে শিখি, নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে শিখি, নিজে যেখানে কাজ করছি সেখান থেকে শিখি, আমরা বই পড়ে শিখি, পরিবার থেকে শিখি, আমরা বিভিন্ন ধরনের কোর্স করে শিখি, আমরা ভ্রমণ করে শিখি, ইভেন আমরা চিন্তা করেও শিখি। যারা ক্যারিয়ারে একটা ভালো জায়গায় যেতে চান, খুব ভালো করতে চান, তাদের সারাক্ষণ লার্নিং মাইন্ডটা ওপেন রাখতে হবে। তাদের নিজের উন্নতির জন্য, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য অবিরামভাবে কাজ করে যেতে হবে। যদি কাজ করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার সুন্দর হবে, আপনি উপরে যাবেন। আর যদি কাজ করতে না পারেন তাহলে আপনার দীর্ঘদিন ধরে একই পজিশনে থাকবেন, আপনার প্রমোশন হবে না, ইনক্রিমেন্ট হবে না, আপনার মধ্যে অসন্তোষ কাজ করবে ঠিকই, কিন্তু আপনার উন্নতি হবে না। তাই জ্ঞানী মানুষেরা বারবারই যেটা বলেন যে আপনি যদি ক্যারিয়ারে উন্নতি করতে চান তাহলে শেখার প্রতি মনোযোগী হন। আগেই বলেছি যে অনেকগুলো জায়গা থেকে শেখার বিষয় আছে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সারাক্ষণ শেখার মুডে থাকবেন, যে আপনি শিখতে চান। এই শেখার জন্য আপনি 3টি কাজ করুন। আমি খুব সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি, ইট উইল হেল্প ইউ। অনলাইন কোর্সে অংশ নিন। ইন্টারনেটের সুবিধার কারণে এখন বিশ্বের সমস্ত শিক্ষা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আপনি চাইলেই শিখতে পারেন, পয়সা খরচ করে শিখতে পারেন, শুধু সময় খরচ করে, এনার্জি খরচ করেও শিখতে পারেন। তবে ফ্রিতে আপনি যেগুলো শিখতে পারেন সেগুলো হয়তো অতটা কার্যকরী নাও হতে পারে যেগুলো পয়সা দিয়ে শিখতে হয় সেগুলোর তুলনায়। আপনি এখানে বসে হার্ভার্ডের, অক্সফোর্ডের, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা বিশ্বের আরও অনেক নামকরা ইউনিভার্সিটি আছে, হাজার হাজার ইউনিভার্সিটি আছে, সেখান থেকে অনলাইনে কোর্স করতে পারেন ঘরে বসে, কিছু পয়সা খরচ করে। ক্যাম্পাসে গেলে যে পরিমাণ খরচ তার অনেক কম খরচে আপনি বাসায় বসে শিখতে পারেন। প্রথমে আপনি অনলাইন কোর্স ফ্রি যেগুলো আছে সেগুলো শেখা শুরু করুন, তারপরে আস্তে আস্তে পয়সা দিয়ে শেখা শুরু করুন। এতে আপনার দুটো লাভ হবে, একটা হচ্ছে আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হবে, আরেকটা হচ্ছে আপনার দক্ষতা দিন দিন বাড়বে। আপনার যারা পিয়ার, আপনার কাছাকাছি যারা কাজ করে, তাদের চাইতে আপনি অনেক উপরে অবস্থান করবেন এবং লং টার্মে আপনি অনেক উপরে যাবেন। মূলত দক্ষতা বৃদ্ধি করাই বড় কাজ। এখন যদি আপনার দক্ষতা না বাড়ে, 4 বছর পরে আপনি মার্কেট আউট হয়ে যাবেন, আপনি মার্কেটে টিকতে পারবেন না। সো নিজের উপর যত্ন নিন, নিজের দক্ষতাকে শানিত করুন। একটা কথা আছে, জিম রন বলেন বারবার, যে ইফ ইউ ওয়ার্ক অন ইউর জব ইউ উইল হ্যাভ এ লিভিং, বাট ইফ ইউ ওয়ার্ক অন ইয়োরসেলফ ইউ উইল হ্যাভ এ ফরচুন। ইট ইজ ট্রু। নিজের উপরে কাজ করুন, নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করুন, জ্ঞান অর্জন করুন, দক্ষতাকে বৃদ্ধি করুন, পড়াশোনার অভ্যাস করে তুলুন। দেখুন, আমরা মাস্টার্স পাস করেছি, কেউ অনার্স পাস করেছি, করার পরে আর পড়ি নাই। আমি বিভিন্ন ট্রেনিং সেশনে অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে এখন কোন বইটি পড়ছেন। সবাই মুখ চাওয়াচাই করে। হয়তো 50 জনের মধ্যে 2 জন কোনো বই পড়ছেন, 48 জন পড়ছেন না। তাহলে মাস্টার্স বা অনার্স পাস করার পরে আপনি আর কোনো পড়াশোনা করেন নাই। আপনার দক্ষতা কিভাবে বাড়বে, জ্ঞান বাড়বে কিভাবে? শুধু বয়স বেড়েছে, চুল পেকেছে। সো আজ থেকে পড়াশোনার অভ্যাস করে তুলুন। সারাদিনে সময় পাবেন না জানি, তারপরেও যদি আন্তরিক হন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় বের করুন না। মাসে একটা বই পড়ুন, সপ্তাহে না পারলে। ইট উইল হেল্প ইউ। ওয়ার্ল্ড ব্যাংক 2019 সালের একটা রিপোর্টে তারা বলেছে, যারা পড়াশোনা করে তাদের দক্ষতা যেমন বাড়ে, এই দক্ষতা বাড়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যায়। সুতরাং বাসায় বই থাকলে সেই বই পড়ুন, ইন্টারনেটে পড়ুন, ফ্রি ইবুক আছে সেগুলো পড়ুন। আর না বই কিনুন, অল্প দাম, বই কিনে পড়ুন, বইয়ের পেছনে কিছু সময় দিন। ইট উইল এনলাইটেন ইউ, ইট উইল হেল্প ইউ, ইট উইল মেক ইউ হ্যাপি। পেশাগত প্রশিক্ষণে অংশ নিন। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠান হয়তো বিভিন্ন পেশাগত ট্রেনিং আপনাদেরকে দেয়। বাংলাদেশের অধিকাংশ কোম্পানি যদিও ট্রেনিংয়ে বেশি উৎসাহী নয়, এখন একটু বাড়ছে। তা আপনি যে পেশায় কাজ করেন ওই পেশা সংক্রান্ত ট্রেনিং যদি হয় সেখানে আপনি পার্টিসিপেট করুন। 2 পাশে গেলে যাক, কিন্তু যে পয়সাটা যাবে আর আপনি আন্তরিকভাবে ট্রেনিংটা নিলে যে জ্ঞান আপনার মধ্যে আসবে, সেই জ্ঞান আপনার ইনকাম বাড়াতে দারুণভাবে হেল্প করবে। আপনি বুঝতে পারেন না পারেন, ইট উইল হেল্প ইউ। আপনি কালকে যে মানুষ ছিলেন, আজকে যদি আপনি নতুন দক্ষতায় পূর্ণ হন, তাহলে পরের দিনই আপনার বেতন বাড়তে পারে। আপনার দক্ষতা উইল ব্রিং মানি। মনে রাখতে হবে যে পেশাগত প্রশিক্ষণ এটা আপনার দক্ষতা বৃদ্ধিতে দারুণভাবে হেল্প করে এবং কর্মক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে, আপনার মর্যাদা বাড়ে। মোট কথা, আপনার ক্যারিয়ারে অনেক উন্নতি হয়। আমি এখানে শেষ করব। আবার আমি কি বলেছি 3টা পয়েন্ট একটু স্মরণ করিয়ে দিই। নাম্বার 1, অনলাইন কোর্সে ভর্তি হন অথবা অনলাইন কোর্স ফ্রি যেগুলো আছে সেগুলো করতে থাকুন। নাম্বার 2, আমি বলেছি যে আপনি বই পড়ার জন্য সময় বের করেন এবং বই পড়েন। আর নাম্বার 3 বলেছি যে পেশাগত যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণে নিয়মিত অংশগ্রহণ করুন।
সবসময় নিজের মনকে উন্মুক্ত রাখুন, নতুন কিছু শিখুন, নতুন দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করুন। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক